পিজি হিস্ট্রি স্টুডেন্ট, বিগত কিছু বছরের মতো এই বছরও তোমাদের 100% সাজেশন দেওয়া শুরু করেছি। ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমাদের 18 নম্বরের সাজেশন দেওয়া হয়ে গিয়েছে 4টি পেপারের, অর্থাৎ পেপার 1, পেপার 2, পেপার 3 এবং পেপার 4। আজ এই 4টি পেপারের 12 নম্বরের সাজেশনগুলি বলবো, তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং নোট করে নেবে। এই 100% সাজেশনের উত্তরপত্র আমাদের সেন্টার থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। তোমরা যারা নিতে ইচ্ছুক আমাদের সেন্টারের সাথে স্ক্রিনে দেওয়া নম্বর 7864819403 এই নাম্বারে যোগাযোগ করবে। পেপার 4-এর 12 নম্বরের সাজেশন প্রশ্নগুলি বলছি, সবাই নোট করে নাও। প্রথম প্রশ্নটি হলো রজনীকান্ত গুপ্ত। পরবর্তী প্রশ্নটি হলো রমেশচন্দ্র দত্ত কিভাবে সাম্রাজ্যবাদী অর্থনীতির সমালোচনা করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হলো 19 ও 20 শতকে ঐতিহাসিকগণ কিভাবে ইতিহাসের সংজ্ঞা নির্ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্নটি হলো প্রাচ্যবিদ্যা কিভাবে ভারতের নবজাগরণের সাহায্য করেছিল তার বর্ণনা দিন। পরবর্তী প্রশ্নটি হলো ইতিহাসের তথ্য ও তথ্যের বিশ্লেষণ এবং সম্পর্ক প্রসঙ্গে ঐতিহাসিকদের মধ্যে যে বিতর্ক দেখা যায় তা পরীক্ষা করুন। পরবর্তী প্রশ্নটি হলো প্রাচ্যবিদ্যা চর্চার ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। পরবর্তী প্রশ্নটি হলো ইউরোপের নবজাগরণ কিভাবে ইতিহাস চর্চাকে প্রভাবিত করেছিল। পরবর্তী প্রশ্নটি হলো প্রাচ্যবিদ্যার ক্ষেত্রে কোলব্রুকের কী অবদান ছিল। পরবর্তী প্রশ্নটি হলো অ্যাক্টন কিভাবে ব্রিটিশ ইতিহাসের প্রেক্ষিতে মেকলের ধারণার পরিবর্তন সাধন করেছিল। পরবর্তী প্রশ্নটি হলো টিকা লেখো E.P. থমসন। পরবর্তী প্রশ্নটি হলো বিভিন্ন ঐতিহাসিক উপাদান কি কি, মুদ্রিত প্রাথমিক সূত্রগুলি কতটা গুরুত্বপূর্ণ। 18 এবং 12-র যে সাজেশনগুলি দিয়েছি এই প্রশ্নগুলি তোমাদের 18তেও আসতে পারে আবার 12তেও আসতে পারে। তো সেক্ষেত্রে আমি 12তে মেনশন করে দিয়েছি বলে যে 12-র জন্য পড়তে হবে সেটি নয়, 18-র জন্যও পড়ে রাখবে। পরীক্ষার হলে অনেক সময় প্রশ্নপত্র ঘুরিয়ে দেওয়া হয়, 18টা 12তে আসতে পারে আবার 12টা 18তে আসতে পারে। আমার ভিডিও যারা প্রথমবার দেখছো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এনএসইউর সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। এবার পেপার 3-এর 12 নম্বরের সাজেশন প্রশ্নগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো আইন অমান্য আন্দোলনের পটভূমি কি ছিল। পরবর্তী প্রশ্নটি হলো মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মূল ধারাগুলি কি ছিল। পরবর্তী প্রশ্নটি হলো 1937 থেকে 1939 পর্যন্ত প্রাদেশিক কংগ্রেস মন্ত্রিসভাগুলির কার্যাবলীর একটি মূল্যায়ন করুন। পরবর্তী প্রশ্নটি হলো বাংলার স্বদেশী আন্দোলনের ধারাগুলি আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি হলো চম্পারণ সত্যাগ্রহ। পরবর্তী প্রশ্নটি হলো জিন্নাহ তার 14 দফা দাবি কবে পেশ করেন। পরবর্তী প্রশ্নটি হলো সৈয়দ আহমেদ খান। পরবর্তী প্রশ্নটি হলো ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। পরবর্তী প্রশ্নটি হলো
আপনি কি আলিগড় আন্দোলনকে আধুনিকতাবাদী বলে অভিহিত করবেন? ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা সবাই জয়েন হয়ে যাও। সমস্ত রকম আপডেট সবার আগে গ্রুপগুলিতে দেওয়া হয়। এবার পেপার 2 এর 12 নম্বরের সাজেশন প্রশ্নগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, দেওয়ানি লাভের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করুন। পরবর্তী প্রশ্নটি হলো, মহীশূর রাজ্যের পতনের কারণগুলি কি কি? পরবর্তী প্রশ্নটি হলো, ফরাজি আন্দোলন। পরবর্তী প্রশ্নটি হলো, কোল বিদ্রোহ। পরবর্তী প্রশ্নটি হলো, সলবাই সন্ধি। পরবর্তী প্রশ্নটি হলো, বক্সারের যুদ্ধের প্রধান কারণ কি? পরবর্তী প্রশ্নটি হলো, আর্য সমাজের অবদান কি? এই সাজেশনগুলির উত্তরপত্র আমাদের সেন্টার থেকে খুব স্বল্প মূল্যে প্রত্যেক ছাত্রছাত্রীকে দেওয়া হচ্ছে। আগ্রহী ছাত্রছাত্রীরা আমাদের সাথে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এবার পেপার 1 এর 12 নম্বরের সাজেশন প্রশ্নগুলি বলছি। প্রথম প্রশ্নটি হলো, মুঘল সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্নটি হলো, জায়গিরদারি সংকট। পরবর্তী প্রশ্নটি হলো, পলাশির যুদ্ধের পটভূমি। পরবর্তী প্রশ্নটি হলো, শেরশাহের কৃতিত্ব বা শাসন ব্যবস্থা মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্নটি হলো, মুঘল চিত্রকলা। পরবর্তী প্রশ্নটি হলো, খানুয়ার যুদ্ধ। পরবর্তী প্রশ্নটি হলো, ওয়াভেল পরিকল্পনা। পরবর্তী প্রশ্নটি হলো, মধ্য এশীয় নীতি। পরবর্তী প্রশ্নটি হলো, সতনামী বিদ্রোহ। ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। কিছু জানার থাকলে বা কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।